আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। তো আমরা গত কয়েকটি ক্লাস আপলোড করেছিলাম এই চ্যানেলের মধ্যে। তো যারা দেখছো সবাইকে ধন্যবাদ জানাই। আর যারা চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং ভিডিওতে মধ্যে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট করেছেন, তাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমরা দেখব শব্দে শব্দে কোরআন। শব্দে শব্দে কোরআন, শব্দে শব্দে কি কোরআন দেখব। তো আজকে আমরা দেখব এই শব্দগুলি কোরআনিক অ্যারাবিক লেভেল থেকে, অর্থাৎ লেভেল 1 থেকে না, কোরআনের লেভেল শব্দগুলি লেভেল 1 থেকে এই শব্দগুলো নিয়ে তৈরি করছি আজকের এই ভিডিও। তো আপনাদের দেখাবো আমরা একটি শব্দের মাধ্যমে আমরা কয়েকটি শব্দ তৈরি করব এবং এই শব্দটি আমরা কেন পড়ব, একটি শব্দের মাধ্যমে আমরা বিভিন্ন রূপে আজকে শব্দ তৈরি করব। তো আজকে দেখেন, এখানে আমরা পড়ব আল আব্দু। মূল শব্দ হচ্ছে আল আব্দু। এই শব্দ কোরআনের মধ্যে আসছে 122 বার। 122 আল আব্দু শব্দ কোরআনের মধ্যে 122 বার আসছে। এই শব্দ থেকে আমরা মূল শব্দ আমরা বের করি। একটা হচ্ছে মূল মাদ্দা, এটা হচ্ছে মূল সেগা, মূল মাসদার। এটা থেকে আমরা বার করব মাদ্দা, যেমন আইন বা দাল। এই মূল শব্দ থেকে আমরা এখানে বের করছি কি মাদ্দা, যেমন এটা থেকে আমরা এই শব্দ থেকে আমরা আলোচনা করব। আমরা এটার বাংলা অনুবাদ দেখি ইবাদত করা। ইবাদত করা, আল আব্দু মানে কি ইবাদত করা। দেখেন আজকে কেমনে প্রশ্ন বানায় এবং কেমনে আরবি শিখতে হয় এবং কেমনে এই আরবিটা বা কোরআনটা শিখতে পারি। দেখেন আজকে আমরা আপনাদেরকে একটি ভিডিও দেখাবো কেমনে কোরআনটা ভালো করে পড়তে হয়, আমরা জানিয়ে দেবো, দেখিয়ে দিব আপনাদেরকে। তো আমরা এখানে দেখছি ইবাদত করা। দেখেন আমরা শব্দ এই আইন বা দাল এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এখানে 6টি শব্দ আমরা তৈরি করব। কীভাবে? যেমন অতীতকালীন শব্দের মধ্যে আমরা এগুলো তৈরি করব। দেখেন কীভাবে শব্দ বানায়। যেমন আমরা দেখাবো এখানে আবাদা, সে ইবাদত করেছে। সে ইবাদত করেছে। আপনারা শুধু এই শব্দটি মুখস্থ করে রাখবেন। ইনশাল্লাহ এই শব্দের মাধ্যমে আমরা বিভিন্ন রূপে তৈরি করব, যেটা দেখতে পারবেন। আমরা প্রথম বলেছি এগুলো কি অতীতের বা মাদি, অতীতের কাল বা মাদি। মাদি মানে অতীত। আমরা আরবি দ্বিতীয় পত্রের যে নিয়ম অনুসারে অতীতকাল, যেমন আরবিতে অতীতকে মাদি বলা হয়। তোমরা দেখেন আবাদা, সে ইবাদত করেছে। আবাদা কি? সে ইবাদত করেছে। আবাদু, তারা ইবাদত করেছে। আবাদু কি? তারা ইবাদত করেছে। দেখেন একটু পরে অনেক মজা আছে এখানে। আল আবাদতা, আবাদতা তুমি ইবাদত করছো। আবাদতা তুমি ইবাদত করছো। আবাদতা কি? তুমি ইবাদত করছো। আবাদতুম, আবাদতুম তোমরা ইবাদত করছো। আবাদতুম তোমরা ইবাদত করছো। দেখেন আবাদতুম তোমরা ইবাদত করছো। আবাদতু, আবাদতু আমি ইবাদত করি বা করছি, আমি ইবাদত করছি। সরি, এখানে ভুল হয়েছে। আমি ইবাদত করছি। আবাদতু আমি ইবাদত করছি। আবাদনা আমরা ইবাদত করছি। আবাদনা আমরা ইবাদত করছি। তো দেখেন আমরা একটি শব্দের মাধ্যমে আমরা প্রায় 6টি শব্দ এখানে বুঝলাম। 6টি শব্দ এখানে বুঝলাম। এখন দেখেন, এখন হচ্ছে এখানে ইয়াবুদু। এই প্রথম আমি বলছিলাম আগে মাদি দিয়ে উদাহরণ দিয়েছি, মাদির অনুপাতে ক্রিয়া রূপান্তর করা হয়েছে। এখানে দেখবো আমরা বর্তমান এবং ভবিষ্যতের শব্দগুলো এখানে ব্যবহৃত করা হয়েছে। তো দেখেন ইয়াবুদু, ইয়াবুদু সে ইবাদত করে বা করবে। ইয়াবুদু সে ইবাদত করে বা করবে। এখন আপনারা দেখতে পারছেন ইয়াবুদু সে ইবাদত করে বা করবে। এখন আমার মনে হচ্ছে সেটা হচ্ছে মাদি, অর্থাৎ অতীতকালীন বা বর্তমান বা ভবিষ্যতের সেই কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ আমি ইবাদত করি মানে সে ইবাদত করে, মানে বর্তমান বা করবে বা সামন দিকে বা ভবিষ্যতে সে করবে। ইয়াবুদুনা তারা ইবাদত করে করবে। আমরা কিছু নাউর প্র্যাকটিক্যালও এখানে বলি, সেটি হচ্ছে ইয়াবুদুনা জমার থেকে এখানে তারা ইবাদত করে বা করবে। তাবুদু তুমি ইবাদত করো, তুমি ইবাদত করো। এরপরে স্পেস দেওয়ার পরে হচ্ছে বা করবে, বা করবে। তুমি ইবাদত করো বা করবে। তাবুদুনা তোমরা ইবাদত করো বা করবে। তাবুদুনা তোমরা ইবাদত করো বা করবে। আবুদু আমি ইবাদত করি করব। আবুদু আমি ইবাদত করি করব। ইনশাল্লাহ বুঝতে পারছেন আপনারা। না আবুদু আমরা ইবাদত করি বা করব। না আবুদু আমরা ইবাদত করি বা করব।
যারা বুঝছে আপনারা যারা বুঝতে পারছেন কমেন্টে জানিয়ে দিবেন, আর যারা বুঝতে পারছেন না তারপরে কমেন্টে বলবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার। অবুদ ইবাদত করো তুমি, মানে এখানে আমর দিয়ে এখানে যে আদেশবাচক আমরা বলি কাজটা তুমি করো, মানে করো তুমি কাজ, সেটা আমরা এখানে বুঝতে পারছি। অবুদ অবুদ ইবাদত করো তুমি। এরপর এখানে বলছে অবুদু ইবাদত করো তোমরা, অবুদু ইবাদত করো তোমরা, অবুদু। আবিদ যিনি ইবাদত করেন, আবিদ যিনি ইবাদত করেন, আবিদ কি যিনি ইবাদত করেন। মাবুদ যাকে ইবাদত করা হয়, মাবুদ এটা আমরা বুঝতে পারছি আল্লাহ, যে হিসাবে আমরা ইবাদত করি, যাকে ইবাদত করা হয়, যাকে কাকে আমরা আল্লাহকে ইবাদত করি, যাকে ইবাদত করা হয় আল্লাহকে আমরা ইবাদত করি। তো দেখেন একটি শব্দের মাধ্যমে আমরা এখানে প্রায় 16টি শব্দ শিখছি, এক শব্দের মাধ্যমে প্রায় এখানে আমরা 16টি শিখছি। এই দেখেন প্রথম হচ্ছে 6টি, তারপর হচ্ছে 6টি, তারপর হচ্ছে 4টি। দেখেন এই নিয়মে আমরা অনুরূপ যদি পড়ি তাহলে আমরা কোরআনের অনুবাদ শিখবো, তো শিখবই, এবং কোরআনের মধ্যে একটি স্পার্ট শিখতেও পারবো। এরপরে আমরা আরবি গ্রামার, যখন আরবি বলতে পারবো তখন আরবিতে আমরা একটু দক্ষতা অর্জন করতে পারবো। একটু নতুনদের জন্য খুব সুন্দর একটা মানে উদাহরণ, খুব প্র্যাকটিক্যালভাবে আপনারা নিতে পারেন, যাতে আপনারা কোরআনটাকে শব্দে শব্দে কোরআনকে তিলাওয়াত করতে পারেন এবং অর্থটা ভালো করে আয়ত্ত করতে পারেন। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব।